হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। আর ঈদে কিন্তু এবার আমি অনেক মজা করেছি। আমি না, সবাই প্রচুর এনজয় করেছি। আন্টির তরফ থেকে, আঙ্কেলের তরফ থেকে আমাদের ঈদ উপলক্ষে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে, আর সবাই কিন্তু অনেক এনজয় করেছি এই ট্রিপটাতে। আমাদের প্ল্যানিংটা হয়েছে খুব লেট করে, হঠাৎ করে আন্টি বলতেছে যে চল তোদের পার্কে নিয়ে যাব। আমি তো অবাক, সবাইকে নিয়ে পার্কে কিভাবে সম্ভব, এত দূর জার্নি। তো যেহেতু প্ল্যানিংটা লেট করে হয়েছে, তাই আমরা দূরে কোনো ট্রিপে যেতে পারিনি। তো ভাবলাম ক্রানীগঞ্জে ম্যাজিক আইল্যান্ডে কেননা চলে যাই সবাই মিলে। তো এখানে আমরা প্রায় 25 জন প্লাস মানুষ ছিলাম। তো আমরা এন্ট্রি ফি দেওয়া হয়েছে 11,000 টাকা প্লাস, কারণ সবাই গিয়েছি, বাচ্চা কাচ্চা বড় মানুষ সবাই গিয়েছি। তো দেখুন অলরেডি আমরা প্রবেশ করেছি, আর আমার খালতো বোন সুন্দর করে একটু ঢং করে আমার ভিডিওর সামনে দিয়ে চলে গেল। যাই হোক, খুব এনজয় করেছি। আঙ্কেলকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য ঈদ উপলক্ষে, আর আন্টিকেও অনেক ধন্যবাদ এই ঈদ উপলক্ষে আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আর এখানে কিন্তু পার্কে প্রচুর মানুষ ছিল। দেখুন এত মানুষের ভিড়ে যেন হাঁটা চলা ভিডিও কোনো কিছু পসিবল হচ্ছিল না। তারপরও আমি ট্রাই করেছি সুন্দর করে ভিডিওগুলো করার। অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো এই তো আমরা এখন ওয়াটার পার্কে চলে যাব। ওয়াটার পার্কে যাওয়ার আগে আন্টিকে বললাম একটা ফোনের সুন্দর কাভার কিনে দিতে। তো আন্টি সেই কাভারটাও নিয়ে নিল, যাতে আমি সুন্দর করে ভিডিও করতে পারি আপনাদের জন্য, আর ছবি তুলতে পারি সুন্দর। তো এখন আমরা প্রবেশ করে নিলাম, আর এই তো আমার আন্টি সকলকে একটু হাই দিয়ে দিল। ওনার তরফ থেকেই কিন্তু আমরা এই এত সুন্দর ট্রিপটা পেয়েছি। তো আমরা ওয়াটার পার্কে তেমন কোনো সময় পাইনি, মাত্র 2 ঘন্টা সময় পেয়েছি, যেহেতু আমরা লেট করে রওনা দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করতে লেট হয়ে গিয়েছে। আসলে প্ল্যানিংটা তো হঠাৎ করে হয়েছে, গোসলের কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ সবাই বলছি যে ওয়াটার পার্কে বেশি এনজয় হয়, ওয়াটার পার্কে যেতাম। তো আন্টি বললো কোনো প্রবলেম নেই, তোরা যেখানে যাবি যা করবি যা, কোনো প্রবলেম নেই, যা ইচ্ছা করবি আমার তরফ থেকে। তো সবাই চটজলদি রেডি হয়ে ওয়াটার পার্কে চলে এসেছি। আর এই তো দেখুন কত মানুষ এখানে, সবাই এনজয় করছি। এখন মানুষ অনেকটা কমে গিয়েছে আমরা যখন নেমেছি। আর অলরেডি আমাদের সুন্দর ওয়াটার পার্কে গোসল করা শেষ হয়ে গিয়েছে, কারণ সময় যেহেতু কম ছিল। সবাইকে 5টার দিকেই ওভার করা হয়েছে। আর এই তো আমরা খাবারের দিকে চলে আসলাম। আর খাওয়া দাওয়ার এখানে কি করব, মানুষের জন্য কিছুই পাওয়া যায়নি। জুস আর ড্রিঙ্ক আর কি বলে কেক, সেগুলো খেয়ে নিলাম। বলেছি বাইরের রেস্টুরেন্টে যেয়ে খেয়ে নেবো, সমস্যা নেই। আর দেখুন কত বড় ড্রাগন, মানে বাংলার একটা জোরাসিক ওয়ার্ল্ড এই পার্কটাতে চলে এসেছে। এরকম সব জায়গায় খুব সুন্দর করে। আর অনেক মানুষের কারণে আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল, তবু আমি ভিডিও করে নিয়েছি আলহামদুলিল্লাহ, আর আপনাদের সাথে শেয়ার করছি। আসলেই সবাই প্রচুর এনজয় করেছি। আঙ্কেল হঠাৎ করে এত সুন্দর একটা ট্রিট দিবে ভাবতে পারিনি। সবাই অনেক এনজয় করেছি, এতজন মানুষ নিয়ে একসাথে পার্কে কখনো যাওয়া হয়নি। আর আমরা সবাই ভীষণ রকমের মজা করেছি এই ট্রিটটাতে, সবাই খুব এনজয় করেছি। আর এই তো দেখুন এখানে বাচ্চাদের জন্য কত রকমের সাজানো জিনিস আছে, আর প্রচুর পরিমাণে রাইড আছে। আমরা রাইডে উঠেছিলাম, সেটাও আন্টি দিয়েছে। তো আন্টি আমাদের রাইডে ওঠার ব্যবস্থা করে দিয়েছে। সবাই দুইটা করে রাইডে উঠেছি, সেটাও শেয়ার করব যতটুকু পারবো। আর দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে। ঈদ উপলক্ষে একটু ডেকোরেশনটা স্পেশালি করা হয়েছে, মেবি ভালো লেগেছে। ছবি তোলার কয়েকটা ইউনিক জায়গাও করেছে। তো এটা কাছাকাছি পার্ক অনুযায়ী ভালোই ছিল। আর এই তো দেখুন এটা কি সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে গাছের লতা পাতাও খাচ্ছে। আর এই তো ম্যাজিক আইল্যান্ডের মিউজিক, ওরা কি সুন্দর মিউজিক বাজাচ্ছে। আর এই তো অক্টোপাসে কে কে উঠেছেন জানাবেন। একদম গোল গোল ঘুরে মাথা ঘুরায় এরকম একটা অবস্থা। আর যেহেতু প্রায় সন্ধ্যার এইখানে এসে পড়েছে, আর প্রচুর রোদের কারণে অনেক সময় ভিডিওটা ক্লিয়ার করা যায় না।
আর এই তো কথা বলা গাছ, কিন্তু এখন কথা বলে না, মেবি এটা কোনো প্রবলেম হয়েছে, তবুও দেখতে ভালোই লাগছে। আর এই প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে নড়াচড়া করে, ওরা মুখ নাড়ায় তো কেউ লেজ নাড়ায়, খুব ভালো লাগে এই জিনিসগুলো। আর যেহেতু গাছপালা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তাই খুব সুন্দর লাগে। আর এখানে কি সুন্দর পানির একটা ঝর্ণা, এই তো দেখুন ওরা কি সুন্দর মুখ নাড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে, একদম জীবন্তর মতো প্রতিটা ডেকোরেশন। খুব ভালো লেগেছে, বাচ্চারা এগুলো দেখে ভীষণ এনজয় করে, কারণ এগুলো বাচ্চারাই বেশি পছন্দ করে থাকে। আর আমরা অলরেডি এখন ঘুরতে ঘুরতে সব কিছু ভিডিও করছি, রাইডে ওঠার পালা, যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই গাড়িটাতে উঠতে কে কে পছন্দ করেন বলেন তো। এই গাড়িটাও কিন্তু বেশ সুন্দর করে ঘুরে দেখতে ভালোই লাগে। তো আপনারা আর কি কি দেখতে চান, আমি কিন্তু ইদানিং ব্লগও আপনাদের সাথে শেয়ার করছি, জানাবেন। ভাবলাম আপনাদের জন্য একটু ব্লগ শেয়ার করি, ভালো লাগবে আপনাদের। তো কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়, কেমন লাগে আমার ব্লগ, কেমন লাগে আমার রান্নার ভিডিও, অবশ্যই জানাবেন। নতুন নতুন জিনিস দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তাহলে দেখবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো এখন সবাই আবার এটাতে চড়ার প্ল্যানিং করছি, যে এটাতে উঠবো, কেমন হবে। এটাতে উঠতে ভালোই লাগে, খুব সুন্দর করে ঘুরে, ফিলটা কেমন যেন হয়, একটা মনে হয় উঁচু থেকে যদি ছুঁড়ে ফেলে দেয় কী অবস্থা হবে, এরকম একটা মাইন্ড কাজ করে, ভালোই লাগে। আর এখন অলরেডি দেখুন যেহেতু বিকেল, তাই এক এক করে আরও মানুষ আসছে। তো এখন দোলনায় চড়ার জন্য আমরা টিকিট নিয়ে নেব। তো আন্টি আমাদের টিকিট নিয়ে দিচ্ছে, এই তো আমরা টিকিট হাতে পেয়ে গিয়েছি অলরেডি। এটাতে ওঠার জন্য সবাই খুব 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 হ্যাপি। এখানে আরও মানুষ ছিল, কিন্তু সবাইকে দেখানো হয়নি, কিছু কিছু মানুষকে হাইড করা হয়েছে, যেহেতু ওনারা ক্যামেরার সামনে বেশি স্বচ্ছন্দ বোধ করে না। এই তো বাচ্চারা দেখুন দোলনাতে অলরেডি উঠে গিয়েছে, আমাদের মানুষই দোলনাতে বেশি ছিল মেবি। তো এটা কি সুন্দর করে ঘুরছে দেখুন, বাচ্চারা খুব এনজয় করেছে এই এত সুন্দর একটা ট্রিটে। আর এখন ক্যাঙ্গারুতে ওঠার পালা। ক্যাঙ্গারুটা কিন্তু বেশ সুন্দর করে ঘুরে, তো বাচ্চাদের এটাতেও উঠানো হয়েছে। দেখুন আমাদের ফারুমনি কি সুন্দর করে বসে আছে। তো ওর সাইডে যে ছিল তাকে ভিডিওতে নেওয়া হবে না, এর জন্য ক্রপ করা হয়েছে। আর এই তো দেখুন এটা কি সুন্দর করে লাফাচ্ছে, খুব ভালো লাগে দেখতে। ক্যাঙ্গারুটা যখন লাফায় খুব ভালো লাগে, ওরা নাকি এটা খুব মজা করেছে। তো আরেকটা রাইড ওঠার জন্য আবার টিকিট নেওয়া হলো। তো এবার যে রাইডটা উঠবো সেটাও খুব মজার ছিল। তো এই তো আমরা সবাই উঠে গিয়েছি, মানে পুরোটা জুড়ে শুধু আমরাই ছিলাম, আরেকজন বাকি ছিল ভিডিও করার জন্য, জাস্ট আমার খালতো ভাই ভিডিও করছিল। তো এই তো এটা অলরেডি ঘোরা শুরু করেছে, সবাই এটা খুব এনজয় করেছি। দেখুন মানে এখানে বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছে না, বেশি এনজয় করছে। আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম, আন্টিও প্রচুর ভয় পাচ্ছিল।
খুব ভালো লেগেছে, জোর করে আন্টিকে উঠিয়েছি, আন্টিও খুব এনজয় করেছে এটা। তো এখন এখানে কিছু ছবি তুলে নিব। ছবি তোলার জন্য যেহেতু খুব সুন্দর সুন্দর প্লেস আছে, ছবি তোলার থেকে বেশি আমরা এনজয় করেছি এই ঘোরাটা থেকে, তাই ছবি বেশি আমরা তুলতে পারিনি। তো পার্কে ঘোরা অলরেডি শেষ। পার্কে ঘোরা শেষে আমরা এখন এসে পড়েছি, এসে খুব টায়ার্ড ছিলাম সবাই, তাই একটু শরবত খেয়ে নিচ্ছি। আর এই শরবতগুলো তো সবাই খানি, স্ট্রিট ফুড শরবত খুব ভালো লাগে। এখন আমরা চলে যাচ্ছি আরাবিয়ানে, এটা অবস্থান করছে কদমপুর। এই আরাবিয়ান দুটা আছে, খুব ভালো বললো যে ইটালিয়ান আর আরাবিয়ান। তো আমার খালাতো ভাই বললো চলুন এখানে ট্রাই করে দেখি, আমিও ভাবলাম যাই এখানে ট্রাই করে দেখি কেমন হয়। তো আমরা সবাই এক এক করে আরাবিয়ান রেস্টুরেন্টে চলে যাব, দেখব কেমন সার্ভ করে, কেমন খাওয়া দাওয়া তাদের, চলুন আপনাদের সাথে শেয়ার করব। আমি এটার একটা এক্সট্রা ভিডিও বানাবো ভেবেছি, সেটাও শেয়ার করব। এখন রাইয়ান ভাইয়া সবাইকে একটু ছোট্ট করে টাটা দিয়ে যাবে, চটজলদি চলে গিয়েছে আর আমি ভিডিও করছি। এখানে দেখুন কি সুন্দর বসানোর জন্য আসর আছে, ভাবছি আমরা এই আসরটাতেই বসবো সবাই একসাথে, খুব ভালো লাগবে একসাথে খাওয়া দাওয়া করতে। এই খাওয়া দাওয়ার ট্রিটটাও ছিল আঙ্কেল আন্টির তরফ থেকে, সিরিয়াসলি ওনারা এত সুন্দর একটা ট্রিট দিবে ভাবা যায়। খুব এনজয় করেছি, পার্কে ঘুরেছি, ওয়াটার পার্কে ঘুরেছি, প্লাস রাইডে উঠেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে রাত্রে প্রায় 10:30-10টার দিকে সবাই বাসায় ফিরেছি। তো সবাই সেম রাইস প্লেটার নিয়েছি, এই প্লেটারটা ছিল 300 টাকা করে। আমরা এখানে 25 জনের প্লেটার নিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় আর সুস্বাদু লাগছে। এটা খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমরা যে পার্সেলটা নিয়ে গিয়েছি পার্সেলটা মেবি একটু প্রবলেম হয়েছে, কিন্তু আমরা যে ওখানে বসে খেয়েছি সেটা সার্ভিসটা ভালোই ছিল, টেস্টও ছিল ভালো, খাবারের খারাপ লাগেনি তেমন একটা। তো সবাই একসাথে যেহেতু খেয়েছি সেটা তো ভালো হবেই, একসাথে খাওয়ার মজাই আলাদা। তো এখন বিল পেমেন্ট করার পালা। বাবা সারাদিনে কত বিল পেমেন্ট করতে করতেই চলে গেল, কিন্তু এনজয়ের কাছে এসব কিছুই নাই, এরকম যেন। যাই হোক, যতটা খরচ করেছে আল্লাহ যাতে তাদের দ্বিগুণ বাড়িয়ে দেয় সেই দোয়াই কামনা করব। এই তো আমার আঙ্কেল, উনিও ভিডিও কলে ছিল, ইউএসএ যেহেতু ওখানে দিন, তো কাজে ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি একটু ভিডিও কল দিয়ে সবাইকে শুধু বলছিল কে কী চায়, সবার ইচ্ছা পূরণ করবে, সবাইকে দেখবে। আন্টির এই ট্রিটটাতে টোটালি 30,000 টাকা চলে গিয়েছে অলরেডি। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আর আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, কেমন ঈদ কাটলো জানাবেন।